রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। নদিয়ার শান্তিপুরের ঘটনা। জানা গিয়েছে শান্তিপুর থানার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। পরবর্তীকালে একটি বস্তা খুলে দেখা যায় বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পথচারীদের দাবি, কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গিয়েছে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানায় রয়েছে কোথাও উত্তর 24 পরগনা, কোথাও হুগলি, আবার কোথাও নদিয়ারই বেশ কিছু জায়গার ঠিকানা। অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, যখন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে, তখনই শাসক দলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছে। তবে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে বাংলার শাসক দল। তৃণমূলের স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহার দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ইতিমধ্যে বুথে বুথে ভুয়ো ভোটার ধরার কর্মসূচি চলছে। সেই পরিস্থিতিতে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে। বস্তা পড়েছিল এখানে, এমনি ছড়ানো ছিল না, বস্তা বস্তা ছিল। ও বস্তায় বস্তায় এরকম ছিল। হ্যাঁ, তো কি মনে করছেন এগুলো কি গুরুত্বপূর্ণ বিষয়? লোকের বাড়িতে কাগজপত্র ফেলতে পারে। লোকের বাড়ি এত ভোটার কার্ড হয়? ভোটার কার্ডটা এখন শুনছি, ভোটার কার্ডটা কি করে জানবো আমরা? হ্যাঁ। এখন ওর ভেতরে কি আছে? তো সেক্ষেত্রে আপনারা তো এখানকারই বাসিন্দা, তা কি মনে করছেন এটা কি কারণে হতে পারে? মনে করবো প্রশাসন আছে, প্রশাসন দেখুন। কীভাবে নিশ্চিতভাবে জানেন যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে। পরিষ্কার কথা হচ্ছে, এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন, বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড, আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো, এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে। আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধূলিসাৎ করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে। আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে, নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে, সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে, আসল তথ্য বেরিয়ে আসবে। ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনা এর সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে, শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়ে রেখেছিল, তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন ভুয়া ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, ভোটার কার্ডের ব্যাপারটা, ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভোটার আছে কিনা সেই ব্যাপারটা সেটা আমি বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসন। তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে, সেটা প্রশাসন দেখুক বা নির্বাচন কমিশনার দেখুক। পরিকল্পনা করছে বলে মনে হয় এটা মনে হয় বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো করছে। অভিযোগ করছে রাজ্যের শাসক দল এইভাবেই না, এটা বিজেপিই করছে। কারণ আমরা তো ভুয়ো ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি এখানে কোনো ভুয়ো ভোটার আছে কিনা।